দুনিয়াতে কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজই বড়। রান্নাটাও ঠিক এমনই একটি কাজ। আর এই রান্নাটা কিন্তু একটা আর্ট হিসেবে আমাদের মেয়েদের ভিতরে আমরা বহন করে থাকি। তো এই রান্নাটা যে যত বেশি ভালোবাসা দিয়ে করতে পারবেন, রান্নাটা কিন্তু ঠিক ততটাই বেশি ভালোভাবে ফুটে উঠবে। আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স কুক অ্যান্ড আদার্সের পক্ষ থেকে সবাইকে আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি খুব সাদামাটা এবং সিম্পলভাবে ইলিশ রান্না করে দেখাবো, ইলিশের ঝোল আর কি। তো এই ইলিশের ঝোলটা রান্না করার জন্য একটি মিডিয়াম সাইজের ইলিশ নিয়েছি আর নিয়েছি কিছু মশলাপাতি, যেগুলো আমি দেখিয়েই দিলাম। সবাই জানেন এগুলো লাগবেই, মাস্ট। তো মাছগুলো সুন্দর মতো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর বেটে রাখা জিরা, সরিষা, কাঁচামরিচ আর লবণ, হলুদ, তেল দিয়ে সুন্দর করে হাতের সাহায্য নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলো যেন মাছের ভিতরে ঠিকঠাকভাবে ঢুকে যায়, এজন্য আমি একটু সময় নিয়ে মাখালাম। আর এখন কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এই কুসুম গরম পানিটা দিলে সুন্দর মতো তাড়াতাড়ি বলক উঠে যাবে। এরই মধ্যে রান্নাটা বলক উঠে গিয়েছে, আর রান্নাটা দু একবার অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে, কেননা কড়ার নিচেই লেগে যেতে পারে। তো এই ইলিশ রান্নাটা কে কীভাবে খান তা জানি না, আমার ঠিক এইভাবেই সাদা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আর এই রান্নাটাও খুব দ্রুত শেষ করা যায়, কোনো বাড়তি মশলা লাগবে না, ঘরে থাকা কিছু মশলা দিয়েই এই রান্নাটা শেষ করতে পারবো আমরা সবাই। তো দেখুন, একদম সরিষা বাটা কিন্তু এই রান্নায় খুব বেশি একটা দেওয়া যাবে না, হালকা সরিষা, হালকা জিরা আর কাঁচামরিচ, বাস এইগুলোই এর মেন মশলা। আর লবণ হলুদ তো সব ইয়েতেই লাগাই, আর একটু গুঁড়ামরিচ। তো গুঁড়ামরিচ কিন্তু শুধুমাত্র কালারের জন্য, কিন্তু তবুও আমি এত কম পরিমাণ দিয়েছিলাম যে কালারটা এখন কাঁচামরিচের কালারটাই আসছে আর কি। দেখুন, তো রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগলে। আজকের মতো আল্লাহ হাফেজ।